এনআরসি করতে আসলে কি কি নথি লাগবে? শুধু আধার আর ভোটার আইডি দিলেই হবে না? আসল সত্য জানুন। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা প্রশ্ন এখনও অনেকের মনে। এনআরসি এলে আমার নাম থাকবে তো? কেউ বলে আধার কার্ড দিলেই হবে, কেউ বলে ভোটার আইডি যথেষ্ট। কিন্তু আসল সত্য কি জানো? না বন্ধু, শুধু আধার বা ভোটার কার্ডে হবে না, লাগবে আরও 4 ধরনের প্রমাণ, যেগুলো অনেকেই এখনও জানে না। এনআরসি কি? এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ দেশের আসল নাগরিকদের তালিকা। এই প্রকল্পের উদ্দেশ্য হল কারা ভারতের নাগরিক আর কারা বেআইনি অনুপ্রবেশকারী সেটা শনাক্ত করা। প্রথম শুরু হয়েছিল আসামে, তারপর আলোচনায় এসেছে সারা দেশ জুড়ে। কিন্তু সমস্যা হলো, অনেকেই ভাবেন আধার বা ভোটার আইডি থাকলেই কাজ শেষ। অথচ সরকার নিজে জানিয়েছে এগুলো নাগরিকত্ব প্রমাণে চূড়ান্ত দলিল নয়। আধার ও ভোটার আইডি কেন যথেষ্ট নয়? আধার কার্ড হলো পরিচয়পত্র, মানে আইডেন্টিটি প্রুফ, নাগরিকত্ব নয়। ভোটার আইডিও নাগরিকত্বের প্রমাণ দেয় না যদি পুরনো নথি না থাকে। এনআরসিতে প্রমাণ দিতে হয় তুমি বা তোমার পরিবার ভারতের নাগরিক হিসেবে 1971 সালের আগেই এখানে ছিলে। 4 ধরনের গুরুত্বপূর্ণ নথি। এখন দেখো, এনআরসি যাচাইয়ের জন্য সাধারণত নিচের ধরনের 4টি প্রমাণপত্র দিতে হয়। জন্ম সম্পর্কিত প্রমাণ, জন্ম সার্টিফিকেট, স্কুল বা কলেজের রেকর্ড, হাসপাতালের জন্ম রেকর্ড। পারিবারিক নথি, পিতামাতা বা পূর্বপুরুষের ভোটার তালিকার নাম 1971 সালের আগে, পিতার জমির দলিল বা ট্যাক্স রেকর্ড, পরিবারের রেশন কার্ডের পুরনো কপি। বাসস্থান ও ঠিকানা প্রমাণ, জমির দলিল, ট্যাক্স, ইলেকট্রিক বিল, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসের সার্টিফিকেট। নাগরিকত্ব প্রমাণ, পাসপোর্ট, সার্ভিস রেকর্ড বা সরকারি চাকরির কাগজপত্র। আদালত বা প্রশাসনিক দপ্তরের অনুমোদিত নথি। ভুল প্রমাণ হিসেবে ধরা হয়। অনেকেই ভাবে আধার, ভোটার, ব্যাংক পাসবুক দিলেই যথেষ্ট, কিন্তু এগুলোর সেকেন্ডারি প্রুফ হিসেবে ধরা হয়। মানে এগুলো শুধু সাহায্য করতে পারে, কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে পারে না। কাকে নাগরিক ধরা হবে? এনআরসিতে নাম থাকবে তাদেরই যাদের পরিবার 24 মার্চ 1971 সালের আগেই ভারতে বসবাস করছিল এবং সেটা সরকারি নথিতে প্রমাণ করা যায়। যদি কারো নামে প্রমাণ না থাকে কিন্তু পিতামাতার নামে থাকে, তাহলে পারিবারিক সংযোগের মাধ্যমে নাগরিক হিসেবে ধরা যেতে পারে। ভুল তথ্য ছড়ালে কি হয়? অনেকে ভয় দেখিয়ে বলে এনআরসি এলে সবাইকে দেশ ছাড়তে হবে। আসলে সেটা একদম মিথ্যা কথা। এনআরসি কোনো ধর্ম বা সম্প্রদায় নিয়ে নয়, এটা কেবল নথি যাচাইয়ের প্রক্রিয়া। কিন্তু তুমি যদি সময় মতো প্রমাণ প্রস্তুত না রাখো, তাহলে ঝামেলায় পড়তে পারো। এখন থেকেই করণীয়, নিজের ও পরিবারের পুরনো নথি সংগ্রহ করো। পিতামাতার ভোটার তালিকার কপি রাখো। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ঠিকানা সার্টিফিকেট নাও। যে কোনো সরকারি নথি ডিজিটাল কপি করে রাখো। নাগরিকত্ব কারোর দয়া নয়, এটা তোমার অধিকার। কিন্তু সেই অধিকার রক্ষা করতে হলে প্রমাণপত্র দরকার। তাই ভয় পেও না, জেনে রাখো, নিজের কাগজ নিজেই সামলাও, কারণ ভবিষ্যৎ তোমার হাতে। ধন্যবাদ।